রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার আগে যে পুল সিরাত আমি আল্লাহ তাআলা বিছাবো, যে পুল সিরাত জাহান্নামের আগুনের উপর দিয়ে বিছানো হবে, ওই পুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢোকার জন্য কোনো চোরা গলি নাই, কোনো বাইপাস পথ নাই, পথ একটা, সেটা পুল সিরাত পাড়ি দিয়ে যাওয়া লাগবে, পুল সিরাত পাড়ি দিয়ে ঢোকা লাগবে। আমার আল্লাহ বললেন ঈমান যাদের আছে, তাকওয়া যাদের আছে, তারা পার হয়ে যাবে। আর যারা জালিম, ওয়ানাদারুল যালিমিনা ফিহা জিসিয়া, জালিমেরা পার হতে পারবে না। জালিমদেরকে ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ ফেলে দেব। কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দৌড় দিয়ে ফার্স্ট হয়, একই কাজ সে করেছে, দৌড়ই তো দিছে। কিন্তু কেউ যদি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তখন তার জন্য পানির প্লেট, গ্লাস, জগমগ না, বরং তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা আর টাকা দেওয়া হয়। তার মানে যেই পরীক্ষা যত কঠিন, ওই পরীক্ষার পরে পুরস্কারটা তত বড়। ঈমানের পরীক্ষা কঠিন হওয়ার কারণ, ঈমানের পরীক্ষার পরে আমাদের জন্য পুরস্কার কি ছোট না বড়? ওই পুরস্কারের নাম কি দেখি? এই তো মাশাআল্লাহ, ওই পুরস্কারের নাম কি? ঈমানের পরীক্ষার পরে যেহেতু পুরস্কার জান্নাত, ওই জান্নাতে আপনারা আমরা সবাই যেতে চাই। তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আসেনি? জান্নাতে যাওয়ার শখ আমাদের আছে না নাই? জান্নাতে যাওয়ার শখ নাই কার? সবাই মনোযোগ, ভুলেও যেন হাত না তোলে। আমার ভাইরা এবার দেখি তো একটু, এক সেকেন্ডের জন্য জান্নাতে যাওয়ার শখ আছে কার? হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করুক। ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার আগে উত্তরবঙ্গে যদি আপনি বাই রোডে আসতে চান, উত্তরবঙ্গে আসার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গের মধ্যখানে একটা সেতু আছে না নাই? আপনারা নাটোরের মানুষ জবাব দেন, ঢাকা এবং উত্তরবঙ্গের মাঝে কোন সেতু আছে? কোন সেতু? পদ্মা সেতু কয় নাকি কেউ? যমুনা সেতু। যমুনা সেতুকে ওভারটেক করে আপনি এখানে আসতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আপনারে পাড়ি দেওয়া লাগবে, জান্নাতে যাওয়ার জন্য একটা সেতু আপনারে পাড়ি দেওয়া লাগবে। আমি জানতে চাই ওই সেতুটার নাম কি? পদ্মা সেতু, যমুনা সেতু। আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ কি বলে দেখেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম। এমন একটা সেতু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগে, জান্নাতের যাওয়ার আগে এমন একটা সেতু আল্লাহ রাব্বুল আলামিন পাতবেন, এমন একটা সেতুর ব্যবস্থা আল্লাহ করবেন। ওই সেতুটা পানির উপরে কায়েম হবে না। দুনিয়াতে পদ্মা সেতু পানির উপরে, যমুনা সেতু পানির উপরে, আপনাদের এলাকার ব্রিজ কালভার্ট গুলো পানির উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যাওয়ার আগে যে পুল সিরাত, এই পুল সিরাতটা মূলত জাহান্নামের আগুনের উপরে। এটা অনেকে জানে না। রাসূল হাদিসের মধ্যে বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম। পুল সিরাতের ব্রিজটা নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। ওই জাহান্নামের আগুনের উপরে পুল সিরাতের ব্রিজটা দাঁড়াবে। ব্রিজটা কেমন হবে? রাসূল বললেন, আদাক্কু মিনাস শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ওই ব্রিজটা হবে এমন, মাথার চুল যতটা চিকন, ওই ব্রিজটি মাথার চুলের চাইতেও বেশি চিকন হবে। তলোয়ারের মাথাটা যতটা ধারালো, ওই ব্রিজটি তলোয়ারের মাথার চাইতেও আরো বেশি ধারালো হবে। আমার ভাইরা জবাব দেন, দুনিয়াতে প্রাপ্তবয়স্ক মানুষের মাথার চুলের রং কি? সাদা। আমি বুড়া মানুষের কইছি নাকি মিয়া? প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক মানুষের মাথার চুলের রং কি? আর জাহান্নামের আগুনও হবে কিন্তু কালো। দুনিয়ার আগুন নীলচে হয়, লালচে হয়, হলুদ বর্ণের হয়। তবে আমার আল্লাহ বললেন, জাহান্নামের আগুনটাও হবে কালো। একে তো নিচে জাহান্নামের কালো অন্ধকার আগুন,
তার উপরে আবার কালো একটা চুলের মতো সুতার মতো ব্রিজ। আপনি ব্রিজ পার হওয়া তো দূরের কথা, ব্রিজটা তো দেখবেনই না। তলোয়ারের চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার আগে যে পুল সিরাত আমি আল্লাহ তাআলা বিছাবো, যে পুল সিরাত জাহান্নামের আগুনের উপর দিয়ে বিছানো হবে, ওই পুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢোকার জন্য কোনো চোরা গলি নাই, কোনো বাইপাস পথ নাই, পথ একটা, সেটা পুল সিরাত পাড়ি দিয়ে যাওয়া লাগবে, পুল সিরাত পাড়ি দিয়ে ঢোকা লাগবে। আমার আল্লাহ বললেন, ঈমান যাদের আছে, তাকওয়া যাদের আছে, তারা পার হয়ে যাবে। আর যারা জালিম, ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, জালিমেরা পার হতে পারবে না। জালিমদেরকে ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ ফেলে দেব। এজন্য দুনিয়ার জালিমরা সাবধান, আয়না ঘর বানাও সাবধান, আলেমদেরকে ফাঁসিতে ঝোলাও সাবধান, আয়না ঘর বানায় মানুষদেরকে সেই ঘরের মধ্যে রাখো সাবধান। দুনিয়াতে ক্ষমতা পেয়ে আয়না ঘর বানাও, মানুষদেরকে ফাঁসিতে ঝোলাও, মানুষদেরকে হত্যা করো, মানুষদেরকে মারো, টর্চার করো, সাবধান হয়ে যাও। দুনিয়ার যেই পীরের কাছে মুরিদ হও না কেন, পুল সিরাতের পুল তোমরা পার হতে পারবা না। জুলুম যদি করো, ওই পুল সিরাত পার হওয়ার মতো কোনো সুযোগ থাকবে? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ঙ্কর ব্রিজ আমরা পার হব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়াতে যার ঈমান একেবারে 100 ঈমানে কোনো ভেজাল নাই, ওই বান্দা তার ঈমানের কারণে বিদ্যুৎ চমকায় যেমন দ্রুত, ওই পুল সিরাতের পুল পার হবে তত দ্রুত। আরো জোরে কর। এরপরে রাসূল বললেন, দুনিয়াতে যার ঈমান আর একটু কম, 75% আছে, ওই বান্দা দৌড়ালে মানুষ যতটা দ্রুত পার হয়, ওই ব্রিজটা ততটা দ্রুত পার হয়ে যাবে। যার ঈমান আর একটু কম, সে হেঁটে হেঁটে ব্রিজটা পার হবে। আর যার ঈমান একেবারে কম, একেবারে কম, একেবারে কম, জ্বলে নিবে, জ্বলে নিবে, জ্বলে নিবে, এমন অবস্থা, ওই বান্দা বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দেয়, একবার দাঁড়ায়, একবার উঠে আবার পড়ে যায়, এমন আস্তে আস্তে করে পড়ে 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 যান ওই ব্রিজটা পার হবে। আর যার ঈমান নাই, সে কিন্তু ব্রিজটি পার হতে পারবে না। ওই ব্রিজের মধ্যে পা দিবে, পা দেওয়ার সাথে সাথে পা পিছলে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে।